বৃষ্টি দেওয়ার মালিককে, প্রচন্ড তাপ দেওয়ার মালিককে? আল্লাহ। আমাদের আমলের কামাই, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের এই হাতের কামাই হলো আমাদের এই যত বিপদ বালা মুসিবত আসমান জমিনে যত কিছু হয় আমাদের জন্য কঠিন অবস্থা, সবকিছু আমাদের হাতের কামাই। আমাদের পাপের মাত্রা যদি কমায়া দেয় আল্লাহ তাআলা তাপের মাত্রাও কমায়া দিবেন। সুবহানাল্লাহ। এত অনাবৃষ্টি, এত নামাজ হচ্ছে ইস্তিসকা, বৃষ্টি কিন্তু হচ্ছে না। কথা বল না। আগের যুগে সারা বাংলাদেশে যদি এক জায়গায় ইস্তিসকার নামাজ হতো বৃষ্টি নেমে যেত। সুবহানাল্লাহ। আর এখন জেলায় জেলায়, ইউনিয়নে, থানায় থানায়, তারপরেও বৃষ্টি হচ্ছে না। কারণ হলো আমাদের আমল ইখলাস খুব দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরব্বিদের মুখে শুনি যে মাঠে নামাজ পড়ে দোয়া করতে করতে বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই বলে নামাজ পড়া যাবে না ইস্তিসকার, এটা বলতেছি না। আমাদের ইখলাস হারিয়েছি। কি হারিয়েছি ভাই? ইখলাস কি আমাল ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। इखलासेर साथे আমল রব্বুল আলামিন বড় মায়া, বড় পছন্দ করেন। ইখলাসবিহীন আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম প্রচন্ড অনাবৃষ্টির কারণে পশু পাখি, মাখলুক, গাছপালা সবার কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর মুসা তার অনুসারীদেরকে নিয়ে ময়দানের মধ্যে সালাতুল ইস্তিসকা আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। পয়গম্বরদের দোয়া তো আল্লাহ তাআলা ফিরায় না। পয়গম্বর মুসা দোয়া করার পর বৃষ্টি হয় না। মুসা ছিলেন কালিমুল্লাহ, বেশি বেশি আল্লাহর সাথে কথা বলতে বড় পছন্দ করতেন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রব আমার দোয়া তুমি কবুল করলা না কেন? আমার জামানার মাখলুকদের বড় কষ্ট হয়, পশু পাখি গাছপালা মরে যায়। ও দয়ার আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি কেন বৃষ্টি দিলা না? আল্লাহ বলেন, মুসা রে, তুমি যেই মানুষগুলোকে নিয়ে আমার কাছে ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করেছো, এই মানুষগুলোর মধ্যে এমন একজন নাফরমান আমার বান্দা আছে, 40 বছর যাবত আমার কোন হুকুম মানে নাই, বরং 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, আমার অমান্য করেছে। এই গুনাহগার, এই নাফরমান তোমার এই মজলিসে থাকার কারণে তোমার দোয়া কবুল করেছি ঠিক, কিন্তু বৃষ্টি এখন দেব না। ওই ব্যক্তিকে ওই মজলিস থেকে তাড়ায় দাও, বের করে দাও। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি দ্বারা জমিন ভিজায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। মুসা আলাইহিস সালাম এবার উঁচু পাহাড়ের চূড়ায় চড়ে, উঁচু জায়গায় চড়ে বললেন, এই মজলিসের মধ্যে কে আছো নাফরমান গুনাহগার, যাও যাও, এই মজলিস ছেড়ে তাড়াতাড়ি চলে যাও। তোমার জন্য জমিনে বৃষ্টি হয় না, তোমার মতো গুনাহগার এই দুনিয়ায় আর কেউ নাই।
এবার মুসা আলাইহিস সালাম বলার পরে চিন্তা করতেছেন, আমি হয়তো বলেছি বের হয়ে যাবে, তারপরে বৃষ্টি হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাম পিছনে তাকায়, সামনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, মাজলিসের মধ্য থেকে কেউ বের হয় না। এবার ওই পাপাচার নাফরমান ব্যক্তি চিন্তা করতেছে, আল্লাহ 40 বছর যাবত আমি গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, কেউ জানতো না। আল্লাহ আমার গুনার কথা আমার স্ত্রীও জানতো না, আমার গুনার কথা আমার মাও জানে না, আমার গুনার কথা আমার বাবাও জানে না। আমার গুনার কথা যদি সবাই জানতো, থুতু নিক্ষেপ করতো, ধিক্কার জানাইতো। আল্লাহ আজকে মুসা পয়গম্বর অর্ডার করে দিয়েছে, এলান করে দিয়েছে, নাফরমানকে আসো বের হয়ে যাও। আমি যদি এই মুহূর্তে বের হয়ে যাই, সবাই জেনে যাবে আমি নাফরমান, সবাই জানবে আমি জিনাকার, আমি গুনাহগার, আমি নাফরমান গো। আল্লাহ 40 বছর তোমার নাফরমানের লিপ্ত ছিলাম, কেউ জানতো না, তুমি ছাড়া কেউ জানতো না, আজকে সবাই জেনে যাবে। আল্লাহ তোমার দরবারে দিল থেকে ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, দিল থেকে খাঁটি অন্তরে বান্দা যদি তুমি ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم كلام زندہ قرآن حکیم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشران قديم عينه সঙ্গে সঙ্গে মিশরের জমিনটা আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দ্বারা এমন ভাবে ভরপুর করে দিলেন, জমিনটা এমন ভাবে ভরপুর করে দিলেন, এত অতিবৃষ্টি না যে বন্যা হয়ে যায়, আবার এত কম বৃষ্টি না যে মানুষের পানির অভাব হয়ে যায়। পরিমাপ মতো আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার ডাক দিয়া বলেন, আল্লাহ আমি বলার পরে কোন বান্দা তো বের হয় নাই, যায় নাই, তারপরেও তুমি কেন বৃষ্টি দাও? আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, যার কারণে বলেছিলাম বৃষ্টি দিব না, সেই বান্দার কারণেই জমিনে বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ কেমনে, কিভাবে সম্ভব? আল্লাহ ডাক দেয়া বলেন, 40 বছর আমার কোন হুকুম মানে নাই, সব নাফরমানিতে কাটিয়েছে। আজকে এমন ভাবে তওবা করেছে, দোয়া করেছে, আমি আল্লাহ ওর দোয়া কবুল করেছি, ওর মনের কথাগুলো আমি আল্লাহর পছন্দ হয়েছে, ওর দোয়ার কারণে, ওর মনের তওবার কারণে আমি আল্লাহ জমিনটা বৃষ্টি দ্বারা ভরপুর করে দিলাম। মুসা ডাক দেয়া বলে, আল্লাহ যেহেতু তার জন্য বৃষ্টি দাও নাই,
আমি পাহাড়ের চূড়ায় চড়ে বলেছিলাম ওই ব্যক্তিটার পরিচয় জানতে বড় শখ হয়, বড় জানতে ইচ্ছে করে। আল্লাহ ডাক দেয়া বলেন, রে মুসা 40 বছর পর্যন্ত যার নামটা আমি প্রকাশ করি নাই, আজকেও প্রকাশ করতে চাই না। আবার বান্দাগুলো গুনাহ করে কেউ জানে না, আমি আল্লাহ জানি। আমার বান্দাগুলো গুনাহ করার পরেও যদি তওবা করে ক্ষমা চায়, কাউকে আমি জানাই না। আমার ব্যক্তিগত আমার তরফ থেকে বান্দাগুলোকে ক্ষমা করে পছন্দের বানিয়ে নেই। সুবহানাল্লাহ। এজন্য ভাই বাবাজি, পর্দার অন্তরালের মা, জীবনে গুনাহ হয় না এমন কেউ নাই। আমাদের গুনার কারণে হয়তো আল্লাহ বেজার হয়ে যায়, নাখুশ হয়ে যায়, এজন্য কষ্ট হয় আমাদের। আমরা যদি গুনাহ মুক্ত হতে পারি, আমরা যদি ইখলাস ওয়ালা হয়ে যেতে পারি, আমরা যদি তাকওয়া ওয়ালা হয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া ফিরাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটা অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়, মানুষের পশু পাখির কষ্ট হয়। অচিরে তোমার রহমতের বৃষ্টি দ্বারা জমিনটা আমাদের ভরপুর করে দাও। হবে আমাদের কারো না কারোর দোয়ার বরকতে, কারো না কারোর পছন্দের কারণে আল্লাহ পাক সবাইকেই বৃষ্টির রহমতের ছায়ায় আল্লাহ পাক ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এইখানে যারা আমরা আছি, আমি যদি গুনাহগার হই, মজলিসে এমনও ব্যক্তি আছে যার সুবহানাল্লাহ আল্লাহর কাছে বড়ই পছন্দের। সুবহানাল্লাহ। আমার 2 ঘন্টা ওয়াজ হয়তো পছন্দ না আল্লাহ, কিন্তু এই মজলিসে এমনও বান্দা আছে যার কারণে এই মাহফিল সফল, মাহফিল কবুল। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের সেই চিন্তা নিয়ত করে ইখলাস, তাকওয়া, গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত হায়াত দান করো বলেন। যেহেতু অনাবৃষ্টি, গরম, প্রচন্ড তাপ,